পারছি না গুরুদেব, পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। তুমি তো বলেছিলে আমাকে রাঙামাটিতে ফিরে আসতে, আমার লক্ষ্য সাধন করতে হলে। কেন 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 আমার দেরি হচ্ছে গুরুদেব? আমার দেরি হচ্ছে। যে যন্ত্রণা আমি আমার বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছি, সেই যন্ত্রণা আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো সহ্য করতে পারছি না গুরুদেব, আমি তো সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না তুমি? আপনি কখন এলেন? আমি অনেকক্ষণ এসেছি। বলো, এই রাঙামাটি মানুষের জন্য তোমার এত ব্যাকুলতা কেন? গ্রামে কেন এই পাঠশালাটাকে বাঁচানোর জন্য তুমি মরণ পণ লড়াই করতে যাচ্ছ? সত্যি করে বলো, কে তুমি? আমি এক সর্বনা মানুষ, উদাহরণ মাত্র। আমি বারুদ। ভারত, তাকে করে সম্ভব? কেন এসেছো এই রাঙামাটিতে? কি চাই তোমার? বলো, কেন এসেছো? কেন? আপনি চিন্তা করছেন কেন? কেন বারবার বলছেন এই কথা? কি শুনতে চাইছেন বলতো? কি শুনতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, কেন আপনার বোনের প্রতি আপনার ব্যাকুলতা? কেন ওর মাকে মা ডাকার প্রতি এত আপনার কিসের আকুলতা? সত্যি করে বলুন তো, কে আপনি? কে? বলুন, কে কে কে? আমি বারুদ নই। আমি পণ্ডিত বাদল ব্যানার্জি একমাত্র সন্তান, শ্রীলতা ব্যানার্জির একমাত্র পুত্র সন্তান বরুণ ব্যানার্জি। কেন আমাকে এত শাস্তি দিলে বলুন? কেন তুমি আমাকে এত অপেক্ষা করালে? কারণ আমি একটা সুখের ঘর করতে গিয়ে আর একটা সুখের ঘর আমি ভেঙে ছাই করে দিয়েছিলাম। কি বলছো তুমি বলুন? একদিন ঝড়ের রাতে আমাদের বন্ধু ওই অর্ঘ একটা ব্যাগ নিয়ে এসে আমার কাছে আসে। ওই ব্যাগে ছিল মা কালীর গায়ের সমস্ত গয়না। আমি বিশ্বাস করে গয়না ব্যাগটা আমি আমার বাড়িতে রেখে, কিন্তু আমি বুঝিনি ওই বিশ্বাসে আঘাত আমাকে ছিন্ন ভিন্ন করে দেবে, আমাদের জীবনটা ছিন্ন ভিন্ন করে দেবে। তাই আমি একদিন ধরা পড়ে যাই। বিশ্বাস করুন, বাবা আমাকে বুঝিয়েছিল, কিন্তু মা খুব রাগ করে আমাকে আমার বাবার কোথায় অবিশ্বাস করে চোর সাব্যস্ত করেছিল। তোমার বাবা ওই গজেন্দ্রনাথ। কেন আমার বাবা বিশ্বাস করলেন না পণ্ডিত মশাই এমন জঘন্য কাজ করতে পারেন না? কারণ এই রাঙামাটি অঞ্চলের সমস্ত অপরাধমূলক কাজের পেছনে আছে তোমার বাবা গজেন্দ্রনাথ চ্যাটার্জি। কি বলছো তুমি? এই সূত্র ধরে তোমার বাবা অর্ঘ আমাদের দুজনকে আলাদা করে দিতে চেয়েছিল। অর্ঘ আমাদের বন্ধু অর্ঘ। বিশ্বাস করো, আমি তোমাকে কোথায় খুঁজিনি। তুমি এখান থেকে রাঙামাটিকে চলে যাওয়ার পর আমি প্রতিটি জায়গায় তোমাকে খুঁজে পেয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি তোমাকে। কোথাও খুঁজে পাইনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমাকে যদি গুরুদেব রাস্তা থেকে তুলে না নিয়ে তবে আজ আমাকে তুমি খুঁজে পেতে না বন্যশিকা। আজ আমি খুঁজে পেতে না। আমি হারিতাম অতল গহনে। কেন আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে অর্ঘ? একটি বারো মনে পড়েনি তোমার মায়ের কথা? একটি বারো মনে পড়েনি তোমার মনের কথা? একটি বারো তোমার মনে পড়েনি আমার কথা? বলো না অর্ঘ, কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাকে? কি করবো? আমার মায়ের চোখের প্রত্যেকটি জলবিন্দু বলে দিয়েছিল এই সবের জন্য দায়ী আমি। তাই আমি ছুটে গিয়েছিলাম সেই কয়লা খাদানে, পুড়ে ছাড়খাড় করে দিতে চেয়েছিলাম সবকিছু, কিন্তু আমি বুঝতে পারিনি আমার জন্য এটা রাঙামাটি অঞ্চলের মানুষের অভিশাপ হয়ে যাবে। তাই আমার মা মনে করে আমার বাবার মৃত্যুর জন্য আর রাঙামাটি অঞ্চলের দাসত্বের জন্য দায়ী আমি। আমি কি করব? আমি যে তোমাকে ভালোবেসেছি বরুণ, আমি না চিনিয়ে না বুঝিয়ে তোমাকে আমি অনেক আঘাত দিয়ে ফেলেছি বরুণ। বলো কেন সত্যি কথাটা বললে না বরুণ? বলো কেন সত্যি কথাটা বললে না বরুণ? বলো কেন বললে না? কে বলেছে তুমি আমাকে অবিশ্বাস করেছো? কে বলেছে আমাকে তুমি ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে কেন এতদিন আমাদের ভালোবাসাটা এভাবে মনে করে রাখতে, এতদিন বাঁচিয়ে রাখতে? বরুণ, বাঁশির সুর তো তুমি বরুণ, হৃদয়ের নূপুর জানি, গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ভিনিঝি। হে হে
শুভ্রা কি নীলাঞ্জনা বলো নাকি নাম হাজার ফুলের ডালি থেকে ভালোবাসাটা ভুলে না। ও শুভ্রা কি নীলাঞ্জনা বলো নাকি নাম হাজার ফুলের ডালি থেকে ভালোবাসাটা ভুলে না। আমারই হবে আমি জানি, সে কথাটি মনে দেবে না। কোন ভালোবাসো তুমি নামটা জানি শুধু জানি, নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি না। হে আহা যাও বলুন, কথা দাও, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, সারাটা জীবন এমনি করে আমার পাশে থাকবে। কথা দাও বলুন, কথা দাও। বেঈমান, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী কোথাকার। মা আপনি ভুল চুপ করো অনিশিকা, তোমার মুখ থেকে ওর হয়ে একটা কথাও আমি শুনতে চাই না। বল, কেন এসেছিস তুই রাঙামাটিতে? কি চাস তুই? বাবাটাকে মেরে তোর শান্তি হয়নি তাই না? গ্রামের মানুষগুলোকে দাসত্বে পরিণত করে তোর শান্তি হয়নি না? খুনের ধর্ষণের কারণ হয়েও তোর শান্তি হয়নি? কি চাস? আমার মরা মুখ দেখতে চাস? মার, মেরে ফেল, আমাকে শেষ করে দে, মার, মেরে ফেল, মেরে ফেল, মা! খবরদার, তুই আমাকে কখনো কোনোদিন মা বলে ডাকবি না। তোর মুখ থেকে মা ডাক শোনার আগে আমার যেন মৃত্যু হয়। কি বলছেন আপনি? কার কত কষ্ট দেবেন এই মানুষটাকে? আমি আসতে চাইনি, তুমি বিশ্বাস করো বন্ধু, আমি আসতে চাইনি, কিন্তু কিন্তু কি করবো বলো, নিজের মানুষদের ছেড়ে থাকা কত যন্ত্রণা আমি কি করে বোঝাবো। রাস্তায় তোমার রাস্তা ঘুরতে আমি খাবারগুলো খেতাম, তখন মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায়, কতটা কঠিন, কতটা কষ্টের, তা আমি কি করে বলবো বন্যশিকা। ভাইফোঁটা দিন ওই শঙ্করধ্বনি উলুতুল সাথে সাথে যখন বোনেদের কথা ওই ভাইদের প্রতি যে আমার কানে ভেসে আসতো, তখন আমার বোনের মুখটা আমার সামনে ভেসে ওঠা যায়, কতটা কঠিন, আমি কি করে বলবো বন্যশিকা, আমি কি করে বলবো, আর আমি কি করবো বন্যশিকা। আমিও তো একটা মানুষ বন্যশিকা, এই একটা ছোট্ট বুকে আর কত যন্ত্রণা আমি সহ্য করব। তাই তো ভুল করে আমি এখানে এসে ফেলেছি। আমাকে কি একটু থাকতে দেওয়া যায় না? আমাকে কি একটিবার মা বলে ডাকতে দেওয়া যায় না? না, যায় না। বোন, মা, তুমি কাকে বিশ্বাস করছো মা? এই মানুষটাকে, যে সমস্ত কিছু ছেড়ে পালিয়েছিল, এই মানুষটাকে মা? পারু, তোমরা সবটা ভুল ভাবছো। এতে বরুণের কোনো দোষ নেই, একটা সারার জন্য ষড়যন্ত্র মাত্র। কিন্তু বর্তমানে ঘটে যাওয়া ঘটনা, ওই আনন্দ মেলার উৎসবে বিষটা মিশিয়েছিল কে? এই বারুদ। আনন্দমেলাতে খাবারের বিষ আমি মিশেছি? পারুল, হ্যাঁ, তুই পারুল কি বলছে? হ্যাঁ পারুল, তুই এতদিন বলতিস যে তোর দাদা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে না, তাহলে কেন বোন আজ এই কথা বলছিস? কেন? আমি ঠিকই বলছি। আর এই বিষ মেশানোর কথাটা আমি কিশোরের কাছ থেকে জানতে পেরেছি, তাই তোর মতো কোনো অপরাধের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারুল, পারুল সব কি বলছে? কেন তুমি আমার পরিবারের উপরে বদলা নেওয়ার জন্য, কেন তুমি এতগুলো মানুষের জীবন নিয়ে তুমি ছেড়ে মেরে ফেললে? বলো না, মায়ের কথাগুলো তাহলে ঠিক ছিল। কেন ফিরে এলে রাঙামাটিতে? কেন ফিরে এলে? কেন?
আরে কেন কেন তোমরা আমি বিশ্বাস করতে চাইছো না? কেন তোমরা বলতে পারছো না যে তোমাদের বরুণ কোনো অন্যায় কোনো অপরাধমূলক কাজ করতে পারে না? আরে কেন কেন তোমরা আমাকে বারবার অন্ধকারের অবিশ্বাসে আমাকে বারবার ঠেলে দিতে চাইছো? কেন কেন কেন? আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই বড়, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে তুমি এই কাজটা করতে পারো বরুণ। কেন বরুণ? কেন প্রতিশোধের নেশায় সবকিছুকে তুমি ভেঙে চুরে চুরমার করে দিলে? কেন করলে বরুণ? কেন আমাকে তুমি আমার ভুল প্রমাণিত করে দিলে বরুণ? ঠিক করেছো, ঠিক ছেড়েছো তুমি আমায়। তোমরা সবাই আমার ঠিক ছেড়েছো। আরে ভুল তো তুমি সেদিন করেছিলে বন্যশিকা, কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিলে। ভুল তো তুমি সেদিন করেছিলে বন্যশিকা, যেদিন আমার হাতে সিঁদুরটা তোমার স্মৃতিতে পড়তে চাইছিলে। ভুল তো তুমি সেদিন করেছিলে বন্যশিকা, যেদিন আমাকে তুমি বিশ্বাস করেছিলে। তোমরা সবাই আমাকে বিশ্বাস করে ভুল করেছো। সবাই আমাকে বিশ্বাস করে ভুল করেছো। আমাকে বিশ্বাস করে ভুল করেছো। কেন ফিরে এলে বরুণ? কেন এই রাঙামাটিতে নতুন করে ফিরে এসে আমার স্বপ্ন সাথ ভালোবাসার গলা টিপে ধরলে? কেন আমাকে আগের মতো একা করে দিলে বরুণ? কেন আমাকে একা করে দিলে বরুণ? কেন আমাকে একা করে দিলে বরুণ? কেন আমাকে একা করে দিলে বরুণ? ঠিক ছিল তো তোমরা আমায় ঠিক ছিলেছ। যে মাকে আমি ওর জীবনের থেকে বেশি ভালোবাসি, যে মায়ের কাছে আজ আমি অভিশাপ, যে বোনকে আমার এই বুকের পোয়া রেখে সারা জীবন ধরে আগলে রেখেছি, সে বোনের কাছে আজ আমি একটা অপরাধী। আর আমার ভালোবাসার কাছে আজ আমি একটা বিশ্বাসঘাতক। যে সুখ পাখিটাকে এতদিন ধরে আমি বুকের মধ্যে আঁকলে রাখতে চেয়েছিলাম, আমার বাকি জীবনটাকে ভালোভাবে কাটাবো বলে সবাইকে দিয়ে, সে সুখ পাখিটাকে আজ আমি মুক্তি দিলাম। আজ আমি মুক্তি দিলাম গো, আজ আমি মুক্তি দিলাম। এই তো তোমাদের অপরাধী তোমাদের কাছে আছে। কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তোমরা সবাই শাস্তি দাও আমায়। আরে শাস্তি দাও। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্তে আমি তোর মৃত্যুদণ্ড চাইতাম। আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি তোর কারাদণ্ড চাইতাম। কিন্তু তুমি কিছু চাইবে না বন্যশিখা? আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে শাস্তি দাও বন্যশিখা, আমাকে শাস্তি দাও। আমার বোকা মনটা কাউকে শাস্তি দিতে চাইছে না বরুণ, শুধু নিজেকে শাস্তি দিতে চাইছে। আর একটা কথা তোমার কাছে বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন এলে বরুণ? কেন এলে এই রাঙামাটিতে বরুণ? কেন এলে? চলে যাও না বরুণ, চলে যাও না এখান থেকে, চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি দুটো কথা বলে যাই বন্যশিখা। আমার মা আমার বোনটাকে একটু দেখো, আর পারলে তোমার এই স্মৃতির সিঁদুরটা ওই ছোটবেলা পুতুল খেলার উপকরণ মনে করে মুছে ফেলো বন্যশিখা, মুছে ফেলো। বরুণ, দূরত্ব তো কাটিয়েছিলাম মুখ ফুটে সব স্বীকার করে, তবে কেন ভাঙলো বাসা অবিশ্বাসে অন্ধ ঝড়ে? কান্না পুড়িয়েছি একাকিত্বে। তাকে মানুষে বদ্ধ তারা হঠাৎ সপ্তমকে গেল, কারণ আজ যে আমার বিদায় নেবার পালা। বরুণ, হাসতে গিয়ে কাঁদিস টেনে, কাঁদতে গিয়ে হাসি। ভালোবাসার
আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম রেশম, এই বুঝেছি মনের কথা তারে বলিয়ার মন করে ছিড়ি কেনে একটা তোর উদাস বাউ নেই গো বাউ, ভোলাম ভোলাম বল বল আমাদের কাছে কোনো না জানিয়ে ওই তো বোন নিশাকে ওই পুলিশের চাকরি মদত দিলি, বল আমাদের উপর প্রতিশোধ নিতে তাই না? বল বল বল। প্রতিশোধ প্রতিশোধ যদি নেওয়ার হতো তাহলে এতগুলো বছর তোমাদের সব অত্যাচার সহ্য করে কাজের লোকের পরিচয়ে এই বাড়িতে আমি কাটিয়ে দিতাম না। বরং যেদিন তোমরা আমার স্ত্রীকে আমার কাছ থেকে আলাদা করে প্ল্যান করে খুন করেছিলে সেই দিনে আমি প্রতিশোধের আগুন হয়ে সব কিছু জ্বালিয়ে পুড়ে আমি ছারখার করে দিতাম। তাই যদি হয় তাহলে বোন নিশাকে ওই IPS অফিসার হওয়ার মদত দিলি কেন, বল? মদত আমি দিইনি গজেন্দ্রনাথ, মদত দিয়েছে ওই ঈশ্বর। মদত আমি দিইনি গজেন্দ্রনাথ, মদত দিয়েছে ওর ভবিতব্য। মদত আমি দিইনি গজেন্দ্রনাথ, মদত দিয়েছে তোদের কাজ। তাই তোদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে গজেন্দ্রনাথ, বেজে গেছে তোদের বিদায়ের ঘন্টা। আমাদের বিদায় করবে এই রাঙামাটি থেকে এত বড় হিম্মত কার আছে রে? যে মেয়ে জন্মানোর পর তাকে তোরা মাতৃহারা করেছিস,
যে মেয়ে জন্মানোর পর তাকে তোরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিস, সেই মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জমিদার স্বর্গীয় নরেন্দ্রনাথ চ্যাটার্জির একমাত্র বড় ছেলে আমি, এই নগেন্দ্রনাথ চ্যাটার্জি। এই নগেন্দ্রনাথ ও সাবিত্রী চ্যাটার্জির একমাত্র কন্যা সন্তান হচ্ছে ওই বন্নিশিখা। বন্নিশিখা? কেউ কাউকে জানি কি বললে বড় বাবা? এতদিন তোমরা আমাকে এই কথাটা জানাওনি কেন বললে বড় বাবা? বন্নিশিখা? পূর্ণিমা, কি বললে তুমি? আমি ভুল শুনলাম না তো? এতগুলো বছর ধরে যাদেরকে আমি বাবা মা বলে চিনেছি তারা আমার বাবা মা নয়। না 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 নয়, আমরা তোর বাবা মা কেউ না, আমরা তোর কাকার কাকিয়া মাত্র। তাহলে কেন কেন তোমরা আমরা বাচ্চা বাবা মার পরিচয় দিয়ে তোমরা আমাকে বাঁচিয়েছিলে? কেন তোমরা মিথ্যে পরিচয় দিয়ে বাঁচিয়ে রেখেছো আমায়? কারণ আমরা চাইনি যে একটা কয়লা শ্রমিকের মেয়েকে তুমি মা বলে ডাকো। আর এরকম একটা মায়ের মেয়ে হয়ে তুমি সমাজের বুকে পরিচয় দিতে পারতো তো বন্নিশিখা। আর বাবা যাকে সম্মান দিয়ে এ বাড়িতে বউ করে নিচ্ছে, যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, তাকে কিনা আমি সম্মান সামাজিক পাবো কিনা সেটা আমাকেই ভাবতে দিন। ভাবনাটা আমার, আপনাদের নয়। বন্নিশিখা, আর মায়ের সামাজিক সম্মানের কথা বলছেন না? পৃথিবীতে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো ভেদাভেদ নেই যে মায়ের সাথে সম্মানের হিসাব করতে পারে। কি আপনারা, আপনাদের এত ঔদ্ধত্য হলো কি করে? আমার বাবা, যে মা আমার অনেক বছর আগে মারা গেছে, কেন করলেন? একটা মেয়েকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত কেন আমার বাবাকে এই বাড়িতে সাজিয়ে রাখলেন বিনা মাইনের চাকর? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না রে মা। কারণ তোমার মায়ের সাথে আমার দাদার বিয়েটা আমি মেনে নিইনি। আর তোমার মা বাবাকে কি জাদু করলো কি জানে, ওই সমস্ত সম্পত্তি ওই তোমার মায়ের নামে লিখে দিত। তাই আমি সেটা মেনে নিতে পারিনি। গজেন্দ্রনাথ, এতদিন ধরে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে তুই ভয় দেখে রেখেছিলিস। আমি কিচ্ছু বলিনি। আমাকে আমারই বাড়িতে চাকরের মতো খাটিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। আমার নিজের মেয়েকে আমার কাছে আসতে দিসনি, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার স্ত্রীর সম্বন্ধে একটা বাজে কথা বললে তোর জিভটা আমি টেনে ছেড়ে দেবো বলে জানো। কি বললে বাবা? ওই লোকগুলো আমাকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে এতদিন তোমাকে এই বাড়িতে চাকর সাজিয়ে রেখেছে কেন বাবা? কেন 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 মাকে মরতে হলো কেন বাবা? কারণ তোর মা ছিল এক শিক্ষিতা মহিলা, তাই আমার বাবা সাবিত্রীর উপর চ্যাটার্জি অ্যান্ড প্রাইভেট কোম্পানির সমস্ত দায়িত্বটা চাপিয়ে দিয়ে তিনি অবসর নেন আর সমস্ত সম্পত্তি তোর মায়ের নামে করে দেন। কিন্তু আমি জানতাম আমার ভাই এটা সহজে মেনে নেবে না, তাই আমি বাবাকে বাধা দিই। কিন্তু বাবা কোনো বাধা শোনেননি। বাবা বলেছিলেন সাবিত্রী খুব ভালো মেয়ে, সে কাউকে ঠকাবে না। তাই আমার আর সাবিত্রীর জেদে বাবা একটা উইল করে যায়। কি লেখা ছিল উইলে? সে উইলে লেখা ছিল ওই সাবিত্রীর অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক হবে বন্নিশিখা। আর সেটা আমি কিভাবে মেনে নেবো? আমার ছেলে কিছু পাবে না, তাই তো আমি অপেক্ষা করতে লাগলাম বাবার মৃত্যুর জন্য। আর বাবার মৃত্যুর পরে আমার মাকে তুমি খুন করে দিলে, তাই না? আমার মাকে খুন করতে তোমার একটুখানি লজ্জা করলো না? মেরেছি বেশ করেছে। কি প্রমাণ আছে? সাম্রাজ্য বিস্তার করবো আমি, খেটা মরবো আমি। আর আমার ছেলে কানা করিয়ে পাবে না, বাটি হাতাতে ভিক্ষা করবে।
আর এটা আমি কেমন করে মেনে নেব বন্যশিখা? তাই তবে মেরে দিয়েছি। সেই জন্য নিজের দাদাস থেকে খুন করতেও তোমার একটু হাত কাঁপলো না? একটা বাচ্চার জ্ঞান হওয়ার আগে তার মায়ের কাছ থেকে তাকে কেড়ে নেবে। তোমাদের জন্য আমি মাকে হারিয়েছি, তোমাদের জন্য এতগুলো বছর বাবাকে কাছে পেয়েও আমি কাছে পাইনি, বাবা বলে ডাকতে পারিনি। শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য বরুণ নিজের বাবাকে হারিয়েছে। এই রাঙা মাটির ভিটে মাটি ছাড়া হয়েছে, যা যা বড় হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার জন্য ওই অঘোড়া দাপট এই রাঙা মাটিতে বেড়ে গেছে। আর আমি সেই মানুষগুলোকে এতদিন মা বাবার আসনে বসে পুজো করে এসেছি। হাই রে অদৃষ্ট, এই তোমার কি খেলা? এই খেলায় যবনিকা টানবো আমি। আইপিএস বন্যশিখা চালাচ্ছি। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাচ্ছি না, আমি আমার ফাইনাল ডিসিশনটা জানাচ্ছি। পুলিশের চাকরিটা করে বলি এতদিন তোমাদেরকে আমি সমস্ত কিছুর পাওয়ার অফ অ্যাটর্নি তোমাদের নামে লিখেছিলাম। আজ থেকে সেই পাওয়ার অফ অ্যাটর্নি তোমাদের কাছ থেকে আমি কেড়ে নিলাম। আর সেই সাথে বলছি, তোমাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। তাই গেট আউট, আই সে ইউ গেট আউট। এই মুহূর্তে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে আমার সাথে গলা তুলে কথা বলার অর্থ তো আপনাকে কে দিয়েছে? পায়ের জুতো পায়ের নিচে থাকবে, মাথায় ওঠার চেষ্টা করবেন না। আর কি বললেন? ভগবানকে ডাকুন যেন ওই প্রমাণটা আমার হাতে না আসে। তাহলে নো এফআইআর, নো চার্জশিট, ডাইরেক্ট একদম এনকাউন্টার। ঠিক আছে, আমরা এখান থেকে চলেই যাচ্ছি, তবে এই অপমানের শোধটা আমি নেবই। এই অপমানটা আমার মনে থাকবে। এই চলে এসো, চলে এসো বলছি। কাজটা তো কিন্তু মোটেও ভালো করলি না বন্ধু। আসবো একদিন, আমি নিশ্চয়ই ফিরে আসবো। সেদিন কিন্তু আমি আর খালি হাতে ফিরে যাবো না, সুদে আসলে আমি সবটা মিটিয়ে নিয়ে যাবো। আমি মিটিয়ে দিচ্ছি। আইপিএস বন্যশিখা চ্যাটার্জি আউট। I say you get out. পূর্ণিমা, বাবা, ভগবান ভগবান এতদিনে আমার মনের কথাটা শুনেছেন বাবা। এতদিনে আমার মনের স্বাদ পূরণ করছেন। তুমি আমার বাবা, তুমি আমার সত্যিকারের বাবা। বলো বাবা, এতদিন এত পরিচয়টা তুমি দেওনি কেন? এত কষ্ট দিলে তোমার এই হতভাগ্য। কি হয়েছে মা, কি হয়েছে? আপনি এত অস্থির হচ্ছেন কেন? সর্বনাশ হয়ে গেছে। আমি পারুলের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম বাড়িতে তালা ঝুলছে। আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারলো না। বলে 4-5 দিনের জন্য ওরা কোথায় গেছে। আমার ভয় করছে, আমার বড় ভয় করছে। আমি দেখছি মা, দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। ওই অঘোরা পারুল আর কিশোরকে ও নিজের ড্রাইভ তুলে নিয়ে গেছে ম্যাডাম। কি বলছো তুমি? কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। চলুন চলুন অফিসার, চলুন, আর দেরি করবে না, এক্ষুনি যেতে হবে ওই অঘোরা ডেরায়। তবে পারুলের হাতে সময় কম নয়, সময় কম ওই অঘোরার হাতে। তুমি বাঁচাও বন্যশিখা, যেমন করে পারো আমার মেয়েটিকে
নো গ্রেপ্তার, ডাইরেক্ট এনকাউন্টার। এই প্রতিজ্ঞা কোনো মেয়ের নয়, এই প্রতিজ্ঞা হচ্ছে এই রাঙা মাটির মেয়ের। প্রতিজ্ঞা হচ্ছে বরুণের স্ত্রীর, এই প্রতিজ্ঞা হচ্ছে এক লাঞ্ছিত বাবার মেয়ের প্রতিজ্ঞা। শয়তানকে যেদিন হাতের কাছে পাবো, সেই দিনই